সবগুলোকে খেয়ে ফেলবো। গ্রামে বিশাল এক দৈত্য। সেই গ্রামের সমস্ত লোকদেরকে ওই দৈত্য এসে এসে মেরে ফেলতো এবং মেরে মেরে তাদেরকে খেয়ে ফেলতো। এলাকার লোকজন খুবই ভীত ছিল। সকলেই সেই দৈত্যের ভয়ে ঘর থেকে বের হতো না। কাজের উদ্দেশ্যে গেলেই তাদেরকে ধরে ধরে খেয়ে ফেলতো। তদরূপ একদিন একজন কৃষক কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। তাকে ওই দৈত্য তার হাতের বিশাল আকার ছুরি দ্বারা আঘাত করে তাকে কুপিয়ে মেরে ফেলে। দৈত্য খুবই ভয়ঙ্কর ছিল। সে মেরে তাকে খাওয়ার জন্য তার জাদুর লাঠি দ্বারা তার দিকে তার জাদু নিক্ষেপ করতে থাকে এবং সেই জাদুর কারণে সে অনেক ছোট হয়ে যায় এবং ছোট হয়ে তার দৈত্যের গালের ভিতরে ঢুকে যায় আস্তে আস্তে করে। এইভাবে দৈত্য সমগ্র মানুষদেরকে মেরে মেরে এইভাবে সে আস্তে আস্তে সবাইকে খেয়ে ফেলতো। এভাবেই ওই এলাকা মানব শূন্য হয়ে যাইতে লাগলো। তো যখন মানুষদেরকে খেয়ে ফেলতো, তার পেট যখন ভরে যাইতো, সে বিশ্রামের জন্য তার গুহার মধ্যে সে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাইতো। তার গুহার মধ্যে সোনা রূপা সব কিছু দ্বারা ভর্তি ছিল। সে আজকে একজন মানুষ খেয়ে ফেলেছি, আমার পেটটা ভরে গিয়েছে, এখন আমি বিশ্রাম করি, কালকে আবার বের হয়ে আবার মানুষ ধরে খাবো। হা 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 হা, কি মজা। বলে দৈত্যটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। ওদিকে রাজ্যের সমস্ত লোক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রাজার কাছে গিয়ে এই ঘটনাটা বলে, যাতে করে রাজা একটা পদক্ষেপ নিয়ে ওই দৈত্যর হাত থেকে এলাকার সমস্ত লোকদেরকে বাঁচাইতে পারে। লোকজন সকলেই রাজার কাছে গিয়ে ওই বিষয় নালিশ করতে থাকে। তখন রাজা খুবই ভয় এবং উত্তেজনার সহিত তার সেনাপতিকে ডাক দেয় এবং সেনাপতিকে বলতে থাকে যে এই দৈত্যটাকে কতল করতে পারবে তাকে আমি অনেক টাকা পুরস্কার দিব। এই কথা শুনে তার রাজ্যের একজন সাহসী সেনাপতি তার ঘোড়া নিয়ে আস্তে আস্তে সেই দৈত্যের দিকে যাইতে থাকে, যেখানে দৈত্যটা থাকে। সেই দৈত্যটাকে মারার জন্য সে তার ঘোড়াটাকে খুবই গতি সহকারে টকবক টকবক করতে করতে সেই দৈত্যর দিকে যাইতে থাকে দৈত্যটাকে হত্যা করার জন্য। ওই সেনাপতি আস্তে আস্তে করে তার ঘোড়াটা নিয়ে সেই গুহার সামনে পৌঁছে যায়, যেই গুহার মধ্যে ওই দৈত্যটা বাস করে। সে তার ঘোড়া নিয়ে গুহার ভিতরে ঢুকে যায় আর সেই দৈত্যর দেখা পায়। দৈত্যটাকে সে ভয় না পেয়ে তাকে মারার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। তার হাতের তীর দ্বারা ওই দৈত্যটাকে মারার জন্য তীরটাকে ছুঁড়ে দেয়। তীরের আঘাতে দৈত্যটা মাটিতে শুয়ে পড়ে এবং তার গতরে আগুন ধরে যায়। এইভাবেই দৈত্যটা সেখানেই মারা যায়। আর ওই সেনাপতি তার ঘোড়া নিয়ে আবার টকবক করে সেই রাজার দিকে ফিরে যায় এবং সে খুবই আনন্দ ছিল, কারণ সে দৈত্যটাকে মারতে পারছে। এরপর তার ঘোড়া নিয়ে সোজাসুজি সেই রাজদরবারে হাজির হয়ে যায় এবং রাজাকে বলে, আমি সেই দৈত্যটাকে মেরে ফেলেছি। রাজাও সেই সেনাপতির কথা শুনে খুবই খুশি হয় এবং খুবই আনন্দিত হয়, কারণ তার রাজ্যের সমস্ত লোক ওই দৈত্যর হাত থেকে রক্ষা পেয়েছে। তারপর রাজা ওই সেনাপতিকে অনেক টাকা পুরস্কার দেয়। তখন ওই সেনাপতিও খুবই খুশি হয়ে যায়। এর সমস্ত লোক রাজাকে ধন্যবাদ জানায় যে আমাদের প্রাণ আজ থেকে রক্ষা পেলো ওই দৈত্যর হাত থেকে। রাজ্যের মানুষও সবাই রাজাকে অনেক ধন্যবাদ জানায়। এইভাবে ওই রাজ্যটা
দৈত্যর হাত থেকে বেঁচে যায়। তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এরকম মজার মজার কার্টুন ভিডিও সবার আগে পৌঁছে যায়। কত সুন্দর পানি এবং কত সুন্দর মাছ, আহা রঙিন মাছ। এখানে আমি বসে বেয়ে বেয়ে মাছ ধরবো, হা হা হা, কি মজা, কত সুন্দর পানি। এখানে খুবই ভালো লাগতেছে আমার। অনেকগুলো মাছ চতুর্পাশ দিয়ে লাফালাফি করতেছে আর আমি এখান থেকে মাছ ধরতেছি। ওমা ওমা, এ কি, ও বাবা, কত বড় একটা দৈত্য পানির ভিতর থেকে উঠে আসছে। ও আমাকে দৈত্য ডুবিয়ে দিল, দৈত্য আমাকে ডুবিয়ে দিল, আমি মরে গেলাম, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ও মরে গেলাম। এই নদীতে যেই মাছ ধরতে আসবে তাকে আমি খেয়ে ফেলবো, হা 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 হা। আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, হা 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 হা। ঠিক একদিন ওই গ্রামের হারান মাঝি সে তার জাল নিয়ে ওই নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে রওনা হয়। যেই নদীতে বিশাল দেহের এক দৈত্য বাস করে, সে দৈত্যকে ভয় না পেয়ে জাল নিয়ে মাছ ধরার জন্য যাইতে থাকে। পথিমধ্যে তার বন্ধু তাকে বলে, হাই হারান, জানলি কোথায় যাইতেছো? ওই নদীতে মাছ ধরার জন্য। ওখানে তো বিশাল এক দৈত্য থাকে। আগের দিন শান্তি মাঝির ছেলেকে দৈত্য খেয়ে ফেলেছে। তুমি যদি যাও তাহলে তোমাকেও খেয়ে ফেলবে। আরে ভাই, ওগুলো বাদ দাও, আমি ওগুলো বিশ্বাস করি না, ঠিক আছে? আমার মাছ ধরতে হবে, মাছ না ধরলে আমি ছেলে মেয়েদেরকে খাওয়াইতে পারবো না, ঠিক আছে? তুমি তোমার কাজে যাও, আমি মাছ ধরে আনি, আর এই মাছ বিক্রয় করে আমার পরিবার সংসার চালাইতে হয়, বুঝা গেছে? যাও তুমি তোমার কাজে। এই বলে দুইজন দুই দিকে চলে গেল। হারান মাঝি তার জাল নিয়ে সে ওই নদীর কাছে মাছ ধরার জন্য চলে গেল, যেখানে অনেক মাছ পাওয়া যায় এবং সেখানে বিশাল এক দেহের দৈত্য বাস করে। সে কারোর কথা না শুনে সেই নদীতে মাছ ধরার জন্য তার নৌকা নিয়ে চলে আসে। ইতিমধ্যে তার জালটা যখন ওই নদীতে ফেলায়, তখন ওই জালের সঙ্গে সঙ্গে সেই বিশাল দেহের দৈত্য তার দিকে ধেয়ে আসে, অনেক বড় একটা তরবারি নিয়ে তাকে খাওয়ার জন্য। এই দেখিয়ে মাঝি ভয়ে চিৎকার করতে থাকে। তখনই একটা জলপরি তাকে বাঁচানোর জন্য উঠে আসে। জলপরি ওই তার জাদু ছুঁড়ে মারে, তখন ওই দৈত্যটা সেটা সহ্য করতে না পেরে তার গায়ে আগুন ধরে যায় এবং ওই দৈত্যটা সেখানেই মারা যায়। ওই দৈত্যটা আস্তে আস্তে গায়ে আগুন ধরে যায় এবং যখন গায়ে আগুন ধরে যায় সে আস্তে আস্তে পানির নিচে ডুবে যায়। এভাবেই ওই গ্রামবাসী দৈত্যর হাত থেকে। এই গ্রামে আপন দুই ভাই, সোনা আর মোনা। সোনা আর মোনা তারা দুই ভাইতে তাদের বাড়ি থেকে জালকে কাঁধে করে নিয়ে নদীর দিকে যাইতে থাকে মাছ ধরার জন্য। তারা দুই ভাই মিলে মাছ ধরে বাজারে বিক্রয় করে তাদের সংসার চালায়। এভাবেই সোনা আর মোনা একদিন মাছ ধরার জন্য একসঙ্গে তারা নদীর ঘাটে যাইতে থাকে। যখন তারা নদীর ঘাটের দিকে চলে আসে তখন নদীতে দেখে অনেক মাছ লাফালাফি করতেছে। এই দেখে সোনা মোনাকে বলে, মোনা, আজ আমরা অনেক মাছ পাবো মনে হয়। হ্যাঁ দাদা, হ্যাঁ, আজ আমরা অনেক মাছ পাবো এবং এই মাছগুলো আমরা রাজার কাছে বিক্রয় করে অনেক টাকা পাবো। তারা দুই ভাইটি তাদের নৌকার উপর উঠে বসে এবং নৌকায় উঠে তারা অনেক পানিতে যায় যেখানে মাছগুলো ধরতে পারে। তবে তারা দুই ভাই মিলে ওই নদীতে জাল ফেলানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে। নদীতে যখন তারা জালটাকে ফেলে তখন ওই নদীর অনেকগুলো মাছ তাদের জালের মধ্যে বেঁধে যায়। তারা খুবই খুশি হয়ে যায়, কারণ তারা
আজ অনেক মাছ পাবে। সোনা আর মোনা দুই ভাইতে তারা মাছগুলো মাথায় করে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রাজ দরবারের দিকে যাইতে থাকে, কারণ তারা রাজার কাছে এই মাছগুলো বিক্রয় করলে অনেকগুলো টাকা পাবে। এভাবে তারাই রাজ দরবারের দিকে যাইতে থাকে। দুই ভাই খুবই খুশি ছিল, কারণ তারা আজ অনেকগুলো মাছ ধরতে পেরেছে। তারা তাদের জাল কাঁধে করে আর মাছগুলো মাথায় করে নিয়ে রাজ দরবারে চলে আসে। রাজাও তার মন্ত্রীকে বলছিল যে আজ বাজারে সেরা মাছগুলো তুমি কিনে আনবে, আর আমি এই মাছ দিয়ে খাবার খাইবো। সোনা আর মোনা বলে, রাজা সাহেব, এই যে দেখেন, আমরা নদী থেকে সব থেকে সেরা সেরা মাছগুলো আপনার জন্য ধরে এনেছি। আপনি এই মাছগুলো গ্রহণ করুন এবং আমাদের কিছু টাকা দিন। তখন রাজা সাহেব খুশি হয়ে তাদেরকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিল। এভাবেই তারা খুশিতে হাঁটতে হাঁটতে আবার তাদের বাড়ির দিকে চলে আসে, কারণ তারা আজ অনেক খুশি ছিল, কারণ তারা অনেক মাছ পেয়েছে এবং অনেকগুলো টাকাও পেয়েছে। এজন্য তারা খুবই খুশি ছিল। এভাবে তারা হাঁটতে হাঁটতে রাজ দরবার থেকে তাদের বাড়ির দিকে দুজনে হাসতে হাসতে আনন্দ মনে চলে আসে। এভাবেই তাদের দুই ভাইয়ের জীবন চলতে থাকে। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। এরকম মজার মজার কার্টুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এজন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবা।